তৈরি হচ্ছে 108 ফুটের ধূপকাঠি। ধূপকাঠিটি তৈরি করতে 3000 কেজি গোবরের সঙ্গে আরও লাগছে বিভিন্ন উপকরণ। এই ধূপকাঠি যাবে অযোধ্যার রাম মন্দিরে। ধূপকাঠিতে একবার জ্বালালে জ্বলবে 45 দিন। কোথায় তৈরি হচ্ছে এমন 108 ফুটের ধূপকাঠি, চলুন দেখে নেওয়া যাক। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপর উদ্বোধন হয়ে যাবে দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির। দীর্ঘ কয়েক দশকের আন্দোলনের পর অবশেষে রামভক্ত সনাতন ধর্মাবলম্বীরা এই মন্দির পাচ্ছেন, যে কারণে এই মন্দিরকে নিয়ে এখন উৎসাহ আবেগের শেষ নেই। আবেগ থেকে কেউ রাম মন্দিরের জন্য বিশাল তালা তৈরি করছেন, কেউ আবার কয়েকশো কিলোমিটার হেঁটে অযোধ্যা পৌঁছানোর জন্য বদ্ধপরিকর হয়েছেন। এইসবের মধ্যে এবার একটি 108 ফুটের ধূপকাঠির খবর পাওয়া গেল। রাম মন্দিরে জ্বালানোর জন্য গুজরাতের ভাদোদরায় একটি 108 ফুটের ধূপকাঠি তৈরি করা হচ্ছে। এই ধূপকাঠি রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন রাম মন্দিরে জ্বালানো হবে। বিশেষ প্রোটোকল মেনে একটি গাড়িতে করে ধূপকাঠি নিয়ে যাওয়া হবে রাম মন্দিরে। 108 ফুটের এই ধূপকাঠিকে ঘিরে এখন রাম মন্দিরের মতো কৌতূহল জাগছে ভক্তদের মধ্যে। 108 ফুটের ধূপকাঠি কি কি উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে? গুজরাতের ভাদোদরায় তারসাইল এলাকার বাসিন্দা বিহা ভাই কার্যত নিজে একা হাতেই ধূপকাঠি তৈরি করছেন। গত 6 মাস ধরে তিনি এই ধূপকাঠি তৈরি করার কাজ করছেন বলে জানা গিয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও তার এইরকম রাজা ধূপকাঠি বানানোর রেকর্ড রয়েছে। তিনি এর আগে 111 ফুটের ধূপকাঠি বানিয়েছিলেন। এবার রাম মন্দিরের জন্য 108 ফুটের ধূপকাঠি তৈরি করার জন্য 3000 কেজি গোবর, 51 কেজি গরুর দুধ থেকে তৈরি ঘি, 28 কেজি দেবদারু গাছের ছাল সহ বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হচ্ছে। জানা গিয়েছে, অন্যান্য কাজের পাশাপাশি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা তিনি এই ধূপকাঠি তৈরি করার জন্য সময় দিচ্ছেন। তিনি রাম মন্দির উদ্বোধনের আগে এই ধূপকাঠি তৈরির কাজ শেষ করে তা রাম মন্দিরে পৌঁছে দেবেন বলে দৃঢ় প্রতিজ্ঞ। এই ধূপকাঠি একবার চালানোর পর অন্তত 45 দিন ধরে জ্বলবে বলেও জানা যাচ্ছে সূত্র মারফত। গুজরাট থেকে অযোধ্যা 1800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই ধূপকাঠি পৌঁছে যাবে অযোধ্যার রাম মন্দিরে। ধূপকাঠিকে সুরক্ষিতভাবে অযোধ্যার রাম মন্দিরে পৌঁছানোর জন্য একটা ট্রেলার ট্রাক ব্যবহার করা হবে। যা জানা যাচ্ছে তাতে ধূপকাঠিটি তৈরি হওয়ার পর তার ওজন দাঁড়াবে 3500 কিলো। উপকরণ ছাড়াও যে লাঠি ব্যবহার করা হচ্ছে তার ওজনও অনেক।